ओम सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। कठोपनिषदेर 20 নম্বর মন্ত্র প্রথম অধ্যায় প্রথম বল্লীর আমরা সেখান থেকে আজকে আমাদের পাঠ শুরু করব। আপনাদের মনে আছে যে আমরা পূর্বের পাঠে নচিকেতার প্রথম এবং দ্বিতীয় যে বর চাওয়া সেই বরগুলির প্রসঙ্গে আলোচনা করেছিলাম। আজকে আমরা নচিকেতা যমধর্মরাজের কাছে যে তৃতীয় বরটি চাইবেন সেইটির কথা দিয়ে আমাদের পাঠ শুরু করব। কি বলছেন? বলছেন যেয়ং প্রেতে বিচিকিৎসা মনুষ্যে অস্তিত্বে কে নায়মস্তীতি চৈকে এতদ বিদ্যা মনুশিষ্টস্ত্বয়া হহং বরণামেশ বরস্তৃতীয়ঃ। বলছেন মানুষ্যে প্রেতে ইয়ং বিচিকিৎসা, মানুষের মৃত্যুর পরে এই যে সন্দেহ সংশয়, যে কেউ বলেন আত্মা আছে, কেউ বলেন আত্মা নেই, কেউ বলেন দেহান্তরগামী আত্মার কোনো অস্তিত্ব নেই, এই যে সংশয়, এতৎ অস্তিত্ব বা অনস্তিত্ব, এর অস্তিত্ব বা অনস্তিত্ব বিষয়ে বিদ্যামানুশিষ্ট ত্বয়া অহম, আপনার দ্বারা উপদিষ্ট হয়ে আমি জানতে চাই। এটি আমার তৃতীয় বর। অর্থাৎ তৃতীয় বরে নচিকেতা এক কথায় বলা যায় যে আত্মার স্বরূপ কি সেইটি জানতে চাইলেন। আমরা আগে দেখেছি যে প্রথম এবং দ্বিতীয় বরে নচিকেতা ইহলোক এবং পরলোকের সুখ চেয়েছেন এবং সেই বর দুটি যমরাজ খুব সহজেই তিনি সেই বর দুটি পূরণ করে দিয়েছেন। ওই দুটি বরের মধ্যে দিয়ে তার যা চাওয়া সেগুলি পূরণ হয়ে গিয়েছে। তৃতীয় বরে নচিকেতা কিন্তু একটু অন্য জিনিস চাইছেন, তার এবং বিষয়টি একেবারে অন্য ধারায় প্রবাহিত হচ্ছে। নচিকেতা বলছেন আমি যা পেয়েছি তা যথেষ্ট নয়, আমি আত্মাকে জানতে চাই। যে আত্মা সম্পর্কে মানুষের এত সংশয়, এত প্রশ্ন, আমি সেই আত্মাকে জানতে চাই। তার স্বরূপ কেউ স্পষ্ট করে বলতে পারে না, তাই আত্মতত্ত্ব এই তৃতীয় বরে সেটি আমার জিজ্ঞাস্য। আমি আত্মা সম্পর্কে জানতে চাই। নচিকেতা যমরাজকে বলছেন আমার আত্মাকে জানবার অন্য কোনো উপায় নেই। এই সুযোগ, এই উপায় যে আপনি আমাকে বলবেন, আপনার কাছ থেকে আমি যে জ্ঞান লাভ করব সেই শব্দ জ্ঞানের মধ্যে দিয়ে আমার আত্মা সম্পর্কে জ্ঞান জন্মাবে, অনুভব জন্মাবে। এখন যমরাজ তিনি তো একজন সদ্গুরু, অতীন্দ্রিয় ক্ষমতা সম্পন্ন, অনুভূতি সম্পন্ন, তাকে নচিকেতা পেয়েছেন। এখন নচিকেতা বুঝেছেন যে এমন লোক তিনি ত্রিভুবন ঘুরে হয়তো আর পাবেন না, যিনি তাকে আত্মতত্ত্বের উপদেশ দিতে পারেন। এমন গুরু পাওয়াও তো ভাগ্যের ব্যাপার। সুতরাং নচিকেতা সেই সুযোগটি হারাতে চাইছেন না। আমরা আগেই বলেছিলাম যে নচিকেতা অসম্ভব প্রত্যুৎপন্ন মতিত্ব সম্পন্ন। তার প্রত্যুৎপন্ন মতি আমাদের বিস্মিত করে, তার উপস্থিত বুদ্ধি আমাদের চমকিত করে। তা এখন যখন নচিকেতা যমরাজকে সামনে পেয়েছেন, একজন আত্মতত্ত্ববিদকে সম্মুখে পেয়েছেন, তখন নচিকেতা সেই সুযোগটি হারাতে চাচ্ছেন না। অর্থাৎ সত্যি সত্যি গুরুকে সামনে পেয়ে তার কাছে কি চাইতে হয়, কি জেনে নিতে হয়, কোন তত্ত্ব তার কাছ থেকে চেয়ে নিতে হয়, সেইটিও যেন আমরা নচিকেতা চরিত্রের মধ্যে দিয়ে এখানে
দেখতে পাচ্ছি। নচিকেতা প্রথমেই ইহলৌকিক এবং পারলৌকিক সুখ চেয়েছেন বটে, কিন্তু তিনি সেখানেই আটকে নেই। ওই দুটি সুখ পেয়ে তিনি যে একেবারে তৃপ্তচিত্ত হয়ে চলে গেলেন তা কিন্তু হলো না। তিনি তারও উপরে কোথাও যেতে চাইছেন, যেটিকে আত্মতত্ত্ব বলা হচ্ছে। বলছেন ইহলোক এবং পরলোকের সমস্ত সুখ পাওয়ার পরেও একটা তো অপূর্ণতা থাকে। কেন থাকে না? আমি যদি নিজের স্থায়িত্ব সম্পর্কে নিশ্চিত না হই, তাহলে আমি উপলব্ধি করতে পারবো যে এই সুখ তো কিছুদিনের জন্য। যা কিছু আমি ইহলোকে পেয়েছি, এমনকি পরলোকে গিয়ে যে স্বর্গপ্রাপ্তি ঘটেছে, তাও কিছুদিনের জন্য। সেই স্বর্গ সুখ কিছুদিন পর বিনষ্ট হয়ে যাবে, তারপর আবার সেই জন্ম মৃত্যুর যে খেলা, সেইখানে এসে আমাকে পড়তে হবে। তাহলে যদি আমি আমার আমিকে না জানতে পারি, তাহলে অন্য হাজারটা জিনিস জেনে আমার কি লাভ? এই আমার আমিকে জানা। ঠাকুরের কাছে যখন ভক্তরা আসছেন, তখন ঠাকুর সোজা করে বলছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে এখানে এলে জানার চেষ্টা করো আমি কে আর ইনি কে, অর্থাৎ নিজের কথা উল্লেখ করে বলছেন আমি কে আর ইনি কে, আর জানো যে আমার আর এনার মধ্যে সম্বন্ধ কি। আপাতভাবে সহজ মনে হলেও এটি উপনিষদের শিক্ষা। শ্রীরামকৃষ্ণ যেটিকে সোজা বাংলা ভাষায় বলছেন, সেটি আসলে উপনিষদীয় তত্ত্ব। আত্ম উপলব্ধি, আমি কে আর উনি কে বা ইনি কে বলতে কি? ঈশ্বরকে, পরব্রহ্মকে। এই জীবাত্মা এবং পরমাত্মা কারা, সেইটি উপলব্ধি, এবং জীবাত্মা ও পরমাত্মার মধ্যে যে চিরন্তন সম্পর্ক, সেই সম্পর্কটিকে উপলব্ধি করা। নচিকেতা সেইটি বুঝতে পেরেছেন, তাই তিনি অন্য হাজারো জিনিস জানতে চাইছেন না। এখন আমাদের মনে হতে পারে যে নচিকেতা যদি এতই বুদ্ধিমান হবে, তাহলে প্রথমেই সে এই বরটি চাইল না কেন? প্রথমেই সে আত্মতত্ত্ব চেয়ে নিল না কেন? আমরা এইভাবে ভাবতে পারি যে প্রথম থেকেই হয়তো নচিকেতা আত্মতত্ত্ব জিজ্ঞাসু ছিলেন না, এমন হতেই পারে। তার ভিতরে হয়তো অন্য আকাঙ্ক্ষা ছিল, যেমন আমাদের মনের মধ্যেও অনেক রকম আকাঙ্ক্ষা ভিড় করে রয়েছে। নচিকেতাও হয়তো আমাদের ব্যতিক্রমী নন সেই দিক থেকে। তার মধ্যে অন্য জিজ্ঞাসা ছিল, অন্য চাহিদা ছিল, অন্য সুখ লাভের ইচ্ছে ছিল। সেইগুলো পূরণ হয়ে গেছে, বা নচিকেতা এই পর্যায়ে এসে উপলব্ধি করতে পেরেছেন যে ওইগুলি সবই ক্ষণিকের জন্য, চিরস্থায়ী নয়। আসলে আমাদের প্রত্যেকের ভেতরে কোনো না কোনো সময় আত্মজিজ্ঞাসা জেগে ওঠে, কখনো না কখনো। দেখুন, আপনিও নিজেকে প্রশ্ন করেছেন যে সত্যিই আমি কে? খুব নিকট কোনো ব্যক্তির, আত্মীয় পরিজনের মৃত্যুতে আমাদেরও মনে হয়েছে যে এই যে দেহটি চুল্লিতে পুড়িয়ে দেওয়া হলো, ব্যাস এখানেই কি সব শেষ? নাকি এরও পরে এই দেহস্থ যে আত্মা, তিনি রয়ে গেলেন? এই যে জীবাত্মা এবং পরমাত্মার সম্পর্ক, নিজের সম্পর্কে জিজ্ঞাসা, হু অ্যাম আই, এই যে প্রশ্ন, এটি আমাদের মনের গভীরে প্রত্যেকেরই কোথাও না কোথাও রয়েছে। আমাদেরও জানতে ইচ্ছে হয় আমি কে। আমি দেখেছি যে নিজেকে আমি বারংবার নাম রূপে অভিষিক্ত করে দেখেছি, যে নাম রূপ বাদ দিলেও আমার আমি অস্তিত্ব থেকে যায়। তখন আমার প্রশ্ন জেগেছে যে আমি কে তাহলে? এই যে প্রশ্নটি আমাদের প্রত্যেকের ভেতরে লুকিয়ে থাকা, নচিকেতা যেন সেইটাই রিপ্রেজেন্ট করছেন। আমার আমিকে যতক্ষণ না জানছি, ততক্ষণ পর্যন্ত আমার সেই প্রশ্নের সমাধান হচ্ছে না। আমাদের
যে লোকটি ছিল কিছুক্ষণ আগেও, মৃত্যুর পর সে কোথায় গেল? সে কি আর রইল? যদি থাকে তো কিভাবে রইল? যদি চলে যায় তো কোথায় গেল? এই সুন্দরভাবে নচিকেতা এই প্রশ্নটি এখানে তুলেছেন। মা তার সন্তানকে হারিয়েছেন, মায়ের মনে এই প্রশ্ন রয়েছে। স্ত্রী তার স্বামীকে হারিয়েছেন, ভাই তার ভাইকে হারিয়েছে। অন্য কোনো প্রাণীর জন্য আমাদের যে তার মৃত্যুর পরে যে বেদনা, এই সমস্ত বেদনার নিরসন হতে পারে, সমস্ত হতাশা, মৃত্যুজনিত যে হতাশা, জরাজনিত যে হতাশা, তার নিরসন হতে পারে এই একটি প্রশ্নের উত্তর যদি আমরা পাই। তাই নচিকেতা, অ্যাজ ইফ নচিকেতা ইজ রিপ্রেজেন্টিং দ্য হোল ম্যানকাইন্ড। নচিকেতা যেন সমগ্র মানবজাতির প্রতিভু, সমগ্র মানবজাতির হয়ে সে যেন প্রশ্নটি করছেন যমধর্মরাজের কাছে যে আমি কে। এই আত্মজিজ্ঞাসা নচিকেতার। বিচারশীল মানুষ মাত্রই কিন্তু আমাদের এই জিজ্ঞাসা আছে। আমরা কল্পনা করে নিই যে এর কোনো উত্তর আমরা হয়তো পাবো না। আবার এমনও কল্পনা করে নিই যে এরপরে আত্মার হয়তো কোনো অস্তিত্ব নেই। আমি উত্তর যেহেতু পাচ্ছি না, তাই আমরা কল্পনা করে নিই যে মৃত্যুর পরে হয়তো আত্মার কোনো অস্তিত্ব নেই, সব হয়তো শেষ হয়ে গেল। তাই আমরা জীবনকে যতটা পারি উপভোগ করে নেব এমন একটা ভাবি। চারবাক দর্শনে আছে যে তারা বলছেন যে যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃত্যা ঘৃতং পিবেত। যতদিন বাঁচব ততদিন আনন্দ ফুর্তি মেরি মেকিং করে বাঁচব। ঠিক যে জীবনযাত্রায় আমরা বর্তমান সমাজকে, বর্তমান প্রজন্মকে উৎসাহিত দেখছি, আমরা দেখছি যে তারা যেহেতু আত্মজিজ্ঞাসা নেই, যেহেতু পরবর্তী জীবন নিয়ে কৌতূহল তাদের মধ্যে আমরা জাগিয়ে তুলতে পারছি না, তাই এই জীবনটিকেই তারা একমাত্র জীবন বলে মনে করছেন এবং এই জীবনের ইন্দ্রিয় সুখকেই একমাত্র সুখ হিসেবে মনে করছেন। কিন্তু নচিকেতা আমাদের দেখাচ্ছেন যে দেহ সুখ লাভ হলো, স্বর্গসুখ সেও লাভ হলো, কিন্তু যেন একটা কনস্ট্যান্ট প্রশ্ন নচিকেতার মধ্যে তাকে পীড়া দিচ্ছে যে এরপর কি, এরপর কি? এই সুখগুলি তো ক্ষণস্থায়ী, তারপর কি, চিরন্তন কি? এই প্রশ্নটি নচিকেতাকে যেন তাড়া করে বেড়াচ্ছে। এখন যমরাজ এই প্রশ্নে যখন পেয়েছেন নচিকেতার কাছ থেকে, নচিকেতাকে তিনি এবার পরীক্ষা করবেন। যেমন সদ্গুরু তিনি তার শিষ্যকেও পরীক্ষা করে দেখবেন। যারা উত্তরের জন্য অপেক্ষা না করে, প্রশ্ন করেই শুধু পথ চলে, তাদের উত্তর না দিলেও চলে। নচিকেতা কি তাই? শুধু কি প্রশ্ন করেই তিনি ক্ষান্ত হবেন? প্রশ্ন তো আমার মনে রয়েছে, কিন্তু নচিকেতা কিন্তু শুধু প্রশ্ন করবেন না, তিনি তার উত্তরটি চান। তিনি দেখছেন যে যম হচ্ছেন সেই ব্যক্তি যার কাছ থেকে আমি এই উত্তর প্রাপ্ত হতে পারি। তাই নচিকেতাকে যম বলছেন দেবৈরত্রাপি বিচিকিৎসিতং পুরা ন হি সুবিজ্ঞেয়ম অনুরেশ ধর্মঃ অন্যং বরং নচিকেতো বৃণীষ্ব মা মোপরৎসীরতি মা সৃজৈনম। বলছেন যে পুরা অত্র দেবৈ অপি বিচিকিৎসম হি এষঃ অনুধর্ম ন সুবিজ্ঞেয়ম নচিকেতঃ অন্যং বরং বৃণীষ্ব মা মা উপরৎসীহি মা এনম অতিসৃজ। দেবৈরত্রাপি বিচিকিৎসিতং পুরাহ। বলছেন দেবগণেরও এ বিষয়ে সংশয় ছিল, তারাও এ বিষয়ে সন্দিহান। আমরা কল্পনা করে নিই যে দেবতারা মানুষের থেকে অনেক বেশি জ্ঞান সম্পন্ন, কিন্তু এই দেবতারাও
অর্থাৎ মানুষের চেয়ে উচ্চ শ্রেণীর যারা জীব, তাদেরও এই সংশয় দূর হয়নি। তারাও এই তত্ত্বটি এত সূক্ষ্ম, এত দুর্বিজ্ঞ, অনুরেশ ধর্ম, তাই তারাও এটি জানতে পারেননি। কারণ ইন্দ্রিয় দ্বারা, মন বুদ্ধি বিচার দিয়েও এই তত্ত্ব সম্পর্কে সম্পূর্ণত জানা যায় না। না হি সুবিজ্ঞেয়ম, কারণ এই বিষয়টি মোটেই সহজ নয়। অতএব নচিকেতা, সোজা কথা হচ্ছে যে অন্যং বরং বৃণীস্যঃ, অন্য বর চাও যা তোমার কাজে লাগবে। আমরা যেটি বলতে চাইছেন যে বিষয়টি এত এত সূক্ষ্ম যে দেবতাদেরও সন্দেহ রয়েছে, আর তুমি কি বিষয়টি বুঝতে পারবে? সুতরাং এই বৃথা এই বর চেয়ে তুমি সময় নষ্ট করো না, কালক্ষেপ করো না, এবং তোমার তৃতীয় বর পাওয়ার সুযোগটিকেও নষ্ট করো না। বরং এক কাজ করো, তুমি অন্য কোনো বর চেয়ে নাও নচিকেতা। কিন্তু নচিকেতা সহজ পাত্র নন। আবার একদিক থেকে বলা চলে যে যম কি করলেন না, যে শিষ্যকে তিনি আত্মজ্ঞান প্রদান করবেন তিনি উপযোগী কিনা সেটিও তো দেখে নেওয়া প্রয়োজন। আমরা বর্তমান সমাজে উদাহরণ দিয়ে বারবার বোঝার চেষ্টা করছি এই প্রসঙ্গকে। সেখানে আমরা দেখি যে এমন ব্যক্তি, তিনি হয়তো এমন কোনো উচ্চ পদে রয়েছেন যে পদটিতে তাকে একেবারেই মানায় না, এবং সেই পদে গিয়ে দেখছি তিনি পদের অপব্যবহার করে ফেলছেন, পদের মর্যাদা নষ্ট করে ফেলছেন। এরকম আমরা আমাদের বহু ক্ষেত্রে প্রত্যেকেই দেখেছেন। সে আপনি একাডেমিক ক্ষেত্রে বলুন, পলিটিক্যাল ক্ষেত্রে বলুন, বা অন্য কোনো ক্ষেত্রে বলুন, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে বলুন, রাজনৈতিক, সামাজিক, শিক্ষাগত সমস্ত দিক থেকে, সংস্কৃতি, এরকম আমরা বহু ভুরি ভুরি উদাহরণ দেখতে পাই। তাই যমরাজ পরীক্ষা করে নিচ্ছেন যে নচিকেতা সঠিক অধিকারী কি না। নচিকেতা কিন্তু সহজে ছাড়বার পাত্র নন। তিনি কি বলছেন? দেবৈরত্রাপি বিচিকিৎসিতং কিল ত্বং চ মৃত্যু যন্ন সুজ্ঞেয়মাত্থ বক্তা চাসো তাদৃগণ্য ন লভ্যো নান্যবরস্তুল্য এতস্য কশ্চিৎ। বলছেন কিল দেবৈ অপি অত্র বিচিকিৎসিতম, যে দেবতারাও এই বিষয়ে সংশয়কুল হয়েছিলেন, এটা সত্য হতে পারে। ত্বং চ মৃত্যু যত্ন সুজ্ঞেয়মাত্থ, বলছেন হে যমরাজ, আপনি বলছেন আত্মতত্ত্ব সহজবোধ্য নয়, তাই দেবতারাও এ সম্পর্কে সন্দিগ্ধ হয়েছেন, এটা তো স্বাভাবিক কথা। বক্তাচ অস্য ত্বাদৃক অন্যো ন লভ্যঃ, কিন্তু এটাও তো সত্যি যে আপনার মতন গুরু, আপনার মতন বক্তা, আপনার মতন উপদেষ্টা কোথায় পাবো আমি, সেটিও তো দুর্লভ। তাই আমি মনে করি না অন্যো বরহ তুল্য এতস্য কশ্চিৎ, এই বরের সদৃশ আর কোনো বর নেই। আত্মজ্ঞান ছাড়া আমি আর কিছুই চাই না, এর মতো আর কোনো জিজ্ঞাসা কিছু নেই। এই জিজ্ঞাসার দ্বারাই আত্মজ্ঞান একমাত্র লাভ করা যায়। তাহলে দেখুন নচিকেতা যে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের এত ক্ষুরোধার প্রশ্ন, এত প্রাসঙ্গিক প্রশ্ন, এত প্রয়োজনীয় একটি প্রশ্ন, সেটি বলার অপেক্ষা রাখে না। এই প্রশ্নের পূর্তির মধ্যে দিয়ে, এই প্রশ্নের উত্তর সন্ধানের মধ্যে দিয়ে জগতের পরম কল্যাণ হতে পারে। কারণ এই প্রশ্নের উত্তর জগৎকে আত্মজ্ঞান লাভে সাহায্য করতে পারে। নচিকেতা তাই এ সম্পর্কে দৃঢ় সংকল্প। কিন্তু যম নচিকেতার বিবেক বৈরাগ্য পরীক্ষার জন্য নানাবিধ প্রলোভন তাকে দেখাচ্ছেন। কি বলছেন?
বলছেন শতায়ুষঃ পুত্রপৌত্রান বৃণীস্য বহূন পশূন হস্তি হিরণ্যমশ্যান ভূমের মহদায়তনং বৃণীষ্ব স্বয়ঞ্চ জীব শরদো যাবদিচ্ছসি। বলছেন শতায়ুষঃ পুত্রপৌত্রান বৃণীষ্য, 100 বর্ষ আয়ু বিশিষ্ট পুত্রপৌত্র নাও। বহূন পশূন হস্তি হিরণ্যমশ্যান, বলছেন গবাদি পশু, হস্তি, অশ্ব, স্বর্ণ, যা কিছু ঐশ্বর্যপূর্ণ আছে সব কিছু নাও। ভূমের মহদায়তনং বৃণীষ্ব, বলছেন এই বিশাল সাম্রাজ্য তুমি নিয়ে নাও। আর যদি বলো এইসব ঐশ্বর্য নিয়ে কি করবে, স্বয়ঞ্চ জীব শরদো যাবদিচ্ছসি, তুমি নিজেও যত বছর বেঁচে থাকো সে বড় আমি দিচ্ছি। অর্থাৎ তোমাকে ইচ্ছা মৃত্যুর বড় আমি দান করে দিচ্ছি, কারণ আমি মৃত্যুর অধিপতি। সুতরাং যত দীর্ঘ পরমায়ু চাও আমি তোমায় দিতে পারি। এতত্তুল্যং यदि मन्यसे वरं वृणीष्व वित्तं चिरजीविकाञ्च महाभूमौ नचिकेतस्त्वमेधि कामनां त्वां कामभाजं करोमि। বলছেন এতত্তুল্যং यदि मन्यसे वरं, যদি এর তুল্য অন্য কোনো বর চাও তাও বৃণীষ্ব, চাও তাও চেয়ে নাও। বিত্তং চিরজীবিকাঞ্চ, জীবন এবং জীবন ধারণের উপযোগী প্রভূত সম্পদ আমি তোমাকে দিচ্ছি হে নচিকেতা, সুবিশাল সাম্রাজ্যের অধিকারী তোমাকে করে দিচ্ছি। আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে যম নচিকেতাকে যে প্রলোভন দেখাচ্ছেন, সেই প্রলোভনটি আমরা এরমভাবে ভাবতে পারি যে সেই প্রলোভন আমাদেরকেও প্রতি মুহূর্তে দেখানো হচ্ছে, জগৎ দেখাচ্ছে। বলছে দেখো ওই গাড়িটা খুব ভালো, তোমাকে ওই গাড়িটা সংগ্রহ করতে হবে, তুমি যদি ওই গাড়িটা সংগ্রহ করতে পারো তাহলে আর তোমার কোনো অভাব থাকবে না। ওই বাড়িটা, এই এত সম্পদ, ব্যাংকে এত ব্যালেন্স। আর এই মহাবর্তে আমরা কিন্তু নিত্য আবর্তিত হতে থাকছি। কিন্তু নচিকেতা, আমরা ভূমিকায় আলোচনা করেছিলাম, অধিকারী শব্দটি আপনাদের মনে আছে, যে নচিকেতা প্রকৃত অধিকারী। তাই যমরাজের কথার তার উপর প্রভাব পড়ছে না। যমরাজ বলছেন ये ये कामा दुर्लभा मर्तलोके सर्वान् कामाक्षन्दतः प्रार्थयस्स इमा रामः सरथा सतुर्या न हिदृशा लम्भनीया मनुष्यैः आभिर्मत् प्रत्याभिः परिचारयस्य नचिकेतो मरणं मायनुप्राक्षिः। বলছেন মর্তলোকে ये কামা, মর্তলোকের যা যা কামনা আছে, যা যা বাঞ্ছনীয় আছে, দুর্লভ আছে, সব চেয়ে নাও, সব আমি তোমায় দিয়ে দিচ্ছি, সব তোমার সামনে উপস্থিত করছি। ইমা রামাহা, রামাহা সুন্দরী রমণী সকল, সারথা রথাসীন হয়ে তারা আসবেন তোমার সামনে, সাতুরিয়াহা নানা বাদ্যযন্ত্র নিয়ে। এই রকম রমণী বৃন্দ, অপ্সরা বৃন্দ, হ্যাঁ, যা মানুষের কাছে অনধিগম্য, মানুষ যেগুলো চেষ্টা করেও পায় না, আমার দ্বারা সেগুলিও তুমি পেয়ে যাবে। তাদের দিয়ে তুমি তোমার পরিচর্যা করাও, সেবা করাও, আনন্দে থাকো। নচিকেতঃ মরণম মা অনুপ্রাক্ষিহি, অর্থাৎ মৃত্যু সম্বন্ধে এই প্রশ্নটি করো না। তাহলে দেখুন, সব দিতে রাজি আছি তোমাকে, তুমি শুধু এই প্রশ্নটি করো না। কেন? 1 নম্বর কারণ হচ্ছে যে আত্মজ্ঞান অতি দুর্লভ, আর দ্বিতীয় কারণ হচ্ছে যমরাজ যেন পরীক্ষা করে নিচ্ছেন যে সত্যি সত্যি যে তত্ত্ব এই বালক জানতে চায় সেই তত্ত্ব ধারণের উপযোগিত তিনি জানতে চাইছেন। ছেলে যখন কাঁদে মা তাকে খেলনা দিয়ে থাকেন, যমরাজও ঠিক সেই রকমভাবে খেলনা দিয়ে যেন এই ছেলে ভুলানো সুলভ একটি আচরণ করছেন নচিকেতা নামক বালকের সাথে। সমস্ত ভোগ্যবস্তু নচিকেতার সামনে যেন দিচ্ছেন, ইমা রামাহা এই বলে। নচিকেতাকে এবার চরম পরীক্ষায় যেন ফেলেছেন। এত প্রলোভন,
এত প্রলোভন, ভাবুন আমার আপনার সামনে যদি এত প্রলোভন এসে উপস্থিত হয়, সত্যি সত্যি কি আমরা পারবো? মুখে হয়তো বলছি, কিন্তু মনে হবে যে না। আমরা দেখছি সামান্য কটা টাকার জন্য মানুষ কি না করতে পারে। সেখানে বিপুল ঐশ্বর্য, সুন্দরী রমণী, ভোগ্যা পরিচারিকা এবং পৃথিবীর সমস্ত ঐশ্বর্য তাকে প্রদান করা হচ্ছে। অর্থাৎ তার ইন্দ্রিয়কে তুষ্ট করবার জন্য যা যা প্রয়োজন যমরাজ সমস্ত কিছু দিতে প্রস্তুত আছেন। নচিকেতা কি বলছেন? বলছেন ওতে আমার প্রয়োজন নেই। বলছেন স্বভাবামর্তস্য যদন্তকৈতৎ সর্বেন্দ্রিয়াণাং জরয়ন্তি তেজঃ अपि सर्वं जीवितोम अल्पमेव तवैव बाहास्तव मृत्युगीते। বলছেন অন্তক অর্থাৎ যমরাজ, আপনি যে পুত্র পৌত্র বিশাল সাম্রাজ্য অপ্সরাদি আমাকে দিতে চাইছেন, এগুলি সবই স্বভাবহা, অর্থাৎ আগামীকাল থাকবে কি থাকবে না সেটি নির্ধারণ করা যায় না। আর কার ভোগ্য এগুলি? বলছে মর্তস্য, যে মানুষ নিজেই মরণশীল, যে ভোগ করবে, যদি বা ঐশ্বর্য থেকে যায়, যে ভোগ করবে তার তো সর্বেন্দ্রিয়াণাং তেজঃ জরয়ন্তি, এরা মানুষের সকল ইন্দ্রিয়ের শক্তিকে জীর্ণ করে দেবে। আর মানুষ তো মরণশীল, কতদিন ভোগ করবে? ভোগ্য বস্তুগুলো নশ্বর, যে ভোগ করবে সে নশ্বর। আর ভোগের দ্বারা যে ইন্দ্রিয়ের তেজ এবং বীর্য সেগুলিও নশ্বর, সেগুলিও ক্ষয় হয়ে যাবে। তাই নচিকেতা বলছেন যে অপি সর্বং জীবিতম অল্পমেব, জীবন যত দীর্ঘই হোক অনন্তকালের তুলনায় তা তো একান্তই স্বল্প। তার একটা সীমা আছে, আপনি আমাকে কত জীবন দেবেন? 50, 60, 70, 80, 100, 200, 300, 500, তারপর অনন্তকালের তুলনায় তা কতটুকু? তাই আমি বুঝেছি এতে আমার আনন্দ নেই। এই কথা পরের মন্ত্রে 27 নম্বর মন্ত্রে নচিকেতা বলছেন। নবিত্তেন তর্পণীয় মনুষ্য লপ্স্যামহে বিত্তমদ্রাক্ষ্ম চেত্বা জীবিষ্যামো যাবদিষ্যসি ত্বং বরস্তু মে বরণীয়ঃ স এব। বলছেন মনুষ্যঃ বিত্তেন ন তর্পণীয় ত্বাচেত অদ্রাক্ষ্ম বিত্তম লপ্স্যামহে যাবৎ ত্বং ইষিষ্যসি জীবিষ্যামঃ তু সহ বরহ এব মে বরণীয়ঃ। ন বিত্তেন তর্পণীয় মনুষ্য, বিত্ত ঐশ্বর্য দ্বারা মানুষ তৃপ্তি পেতে পারে না। আমরা দেখছি আমাদের চারপাশে আমেরিকার মতন দেশে সব থেকে বেশি ডিপ্রেশন, সব থেকে বেশি আত্মহত্যার ঘটনা ঘটছে। মানুষ যদি সুখেই থাকবে, আনন্দেই থাকবে, তার যদি সমস্ত চাহিদা পূরণ হয়েই যাবে, তাহলে কেন সে হতাশায় ভুগছে, কেন অবসাদে ভুগছে? আমরা দেখছি প্রত্যেক পাড়ায়, প্রত্যেক লোকালয়ে, গ্রাম থেকে শহর সর্বত্র কাউন্সেলিং সেন্টার হচ্ছে। মনস্তত্ত্ববিদেরা সেখানে কম বয়সী ছেলে মেয়েদের, কিশোর কিশোরীদের মনের রোগ দূর করার চেষ্টা করছেন। কি সেই মনের রোগ? না হতাশা থেকে আসছে, অবসাদ এসে ভিড় করছে। অ্যান্টি ডিপ্রেশন ওষুধ না খেলে আমাদের ঘুম আসছে না। তাহলে বিত্ত যদি আনন্দ দেবে, ঐশ্বর্য দ্বারা যদি আমি খুশি হব, আমি যদি ভালো থাকব, তাহলে কেন আমি তৃপ্ত হতে পারছি না? সাময়িক স্বস্তি পাচ্ছি ঐশ্বর্যের দ্বারা, কিন্তু চিরন্তন তৃপ্তি পাচ্ছি না। স্বামী বিবেকানন্দ বলছেন, সুখ আসে দুঃখের মুকুট মাথায় পড়ে, তাকে নিলে তার মাথার মুকুটটিকেও নিতে হবে। এর থেকে রেহাই নেই, নিস্তার নেই। তাই নচিকেতা বলছেন লপ্স্যামহে বিত্তমদ্রাক্ষ্ম চেত্বা,
আপনি একজন শ্রেষ্ঠ দেবতা। আমি যখন আপনাকে দেখেছি তখন যতদিন আপনি যমের পদে অধিষ্ঠিত আছেন ততদিন বৃত্ত ও দীর্ঘজীবন না চাইলেও আমি পাব। অপূর্ব বুদ্ধিমান এই বালক। বলছেন আমি আপনাকে দর্শন করেছি, আপনার সঙ্গ পেয়েছি, সুতরাং বৃত্ত এবং দীর্ঘজীবন এ তো আমি এমনিই পাব। জীবিষ্যামহ যাবৎ ইশিস্পর্শিতম, আপনাকে দর্শন লাভের ফলে আমার এই মস্ত লাভ হয়েই গেছে। বরস্তু মে বরণীয়ঃ স এব, অতএব যা বরণীয় সেই বরই আমাকে প্রদান করুন। যে বর আপনার কাছে চেয়েছি সেটির থেকে আমি এক চুলও সরছি না, আমাকে ওই বর প্রদান করুন। এইভাবে গুরুকে আঁকড়ে ধরা। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন খুঁটি ধরে সংসার জীবন যাপন করা, ঈশ্বরকে সংসারের কেন্দ্রে প্রতিষ্ঠিত করে রাখা, আমার হৃদয়ের কেন্দ্রে প্রতিষ্ঠিত করে রাখা, তাকে স্পর্শ করে তাকে ছুঁয়ে বাকি সমস্ত কাজ করা। ঠিক সেই রকম নচিকেতাও তার যে পয়েন্ট অফ কনসেন্ট্রেশন সেইটি থেকে এক চুলও নড়তে রাজি নন। আরও বলছেন অজির্যতামৃতানাম মুপেত্য জীর্যান্মর্তঃ পথস্থঃ প্রজানন অভিধ্যায়ন বর্ণরতি প্রমোদান অতি দীর্ঘে জীবিতে কৌরমেত। কি বলছেন? অজির্যতামৃতানাম উপেত্য, বলছেন জরা মৃত্যুহীন দেবতাদের সান্নিধ্য লাভ করে জীর্যান্মর্ত ক্বধঃ স্থ প্রজানন, স্বর্গাদির অধোভাগে অবস্থিত এই পৃথিবীর অধিবাসী জরামরণশীল মানুষ দেবতাদের কাছ থেকে উৎকৃষ্ট ফলপ্রাপ্তি সম্ভব জেনে, ভালো ফল পাওয়া যেতে পারে জেনে, সম্যকরূপে বিচার করে অনিত্যকে বুঝতে শিখে অতি দীর্ঘ জীবনে কে আর আনন্দিত হবে? যদি আমরা একবার জেনে যাই যে এই জীবন জরা মৃত্যু রূপ, তাহলে আর অপ্সরাদের রূপ, তাদের ক্রীড়াজনিত সুখ, ভোগৈশ্বর্যের যে সুখ, সোজা কথায় শ্রীরামকৃষ্ণ যাকে বলছেন কামিনী কাঞ্চন, সেই সুখ কি আমাদের আর প্রলোভিত করতে পারে? আমাদের ভোগ্য বস্তু সম্পর্কে বিচার নেই বলেই আমরা ভোগ্য বস্তুর প্রলোভনে নিজেদেরকে জড়িয়ে ফেলি, চাকচিক্যে মুগ্ধ হয়ে পড়ি। কিন্তু সত্যি সত্যি বিচারশীল যিনি, তার কাছে এগুলির কোনো মূল্য নেই। যেমন শ্রীরামকৃষ্ণ উদাহরণ দিয়ে বলছেন যে শিশু যতক্ষণ খেলনা নিয়ে খেলে ততক্ষণ সে খেলনাগুলোকেই আঁকড়ে ধরে থাকে। তখন একটি খেলনাও সরিয়ে নাও, সে কেঁদে আকুল হবে। কিন্তু যখন ঘুম পেয়ে যায় বা খিদে পেয়ে যায়, মা যখন তাকে ডাকে, তখন সে সব খেলনা ফেলে মায়ের কাছে ছুটে চলে যায়। তখন খেলনাগুলি কে নিল বা কে সরিয়ে রাখলো সেদিকে তার নজরও থাকে না। ঠিক তেমনই আমরা ভোগ্য বস্তুকে বিচার করে দেখি না, তাই আমাদের মনে হয় যে এই ভোগ্য বস্তুই আমাদের একমাত্র কাম্য। নচিকেতা এই কথাটি বললেন। তারপর বলছেন মৃত্য ইয়স্মিন ইদম বিচিকিৎসন্তি यत् ये सांपराये महति तत् नह ब्रूहि। বলছেন यस्मिन्नीदं विचिकित्सन्ति मृत्यो यत् सांपराये महति ब्रूहि नस्तत् यो यहं वरो गूढ़मनोप्रविष्टो नान्यं तस्मान्नचिकेता वृणीते। বলছেন মৃত্যু মানে আমরা আগেও দেখেছি যমরাজকে বলা হচ্ছে। ইয়াসমিন ইদং বিচিকিৎসন্তি, কারণ মৃত্যু হলে যে একটা সংশয় থাকে আত্মা আছে বা নেই। ইয়াত সাম্পরায়ে মহতি ব্রুহি নাহ তৎ, মহৎ প্রয়োজনের জন্য আপনি আমাকে
সেই পরলোক বিষয়ক আত্মজ্ঞান উপদেশ করুন। আগেও নচিকেতা এই কথাই বলেছেন, আবারও সেই কথাই বলছেন। শেষে বলছেন, ইহ আয়ং বরহ গূঢ় মনুপ্রবিষ্ট, এই সেই বর যা গূঢ় মনুপ্রবিষ্ট, অর্থাৎ এই সেই বর যার গহনে প্রবিষ্ট, যেন পর্বত গহ্বরের মধ্যে লুকোনো গোপন দুর্গেয় কোনো বিষয়। না অন্যং তস্মাৎ নচিকেতা বৃণীতে, নচিকেতা তা ছাড়া আর কিচ্ছু চায় না। এটি যেন একেবারে একটা ডিক্লারেশন দেওয়া হচ্ছে যে এই ছাড়া নচিকেতা আর কিচ্ছু চায় না। যখন সত্যি সত্যি মানুষ ব্যাকুল হয় ঈশ্বর লাভের জন্য, ভগবান লাভের জন্য, ভগবত তত্ত্বকে উপলব্ধি করবার জন্য, তখন বোধহয় সত্যই ভগবান কৃপা করে সেইটি জানিয়ে দেন। নচিকেতা বুঝেছেন শ্রেষ্ঠ হল আত্মজ্ঞান, এর তুল্য দ্বিতীয় বস্তু নেই। তাই নচিকেতা আত্মজ্ঞান চাইছেন। এইখানে আমরা প্রথম অধ্যায়ের প্রথম বল্লী উপসংহার করলাম। শেষ মন্ত্রটি পড়ে পরের ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লী পাঠ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।